জামিয়া রহমানিয়া তৈরি করেছেন, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার নামে মাদ্রাসা তৈরি করেছেন। আজকে ইসলামটাকে কিভাবে প্রচার প্রসার করছে সেটা মাওলানা আব্দুল কাইম সাহেব, মতিন সাহেব, রজব আলী সাহেব থেকে শুরু করে সবাই করছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। সর্বপ্রথম ফুরফুরা শরীফ বাইতুল মাল ওয়েলফেয়ার ট্রাস্টের তরফ থেকে এই গভীর রাত্রে যতগুলো ভাই আমার লাইভ দেখবেন, ফ্যান ফলোয়ার্স যারা আছেন সকলকে মোবারকবাদ জানাচ্ছি। আজকে একটা বিশেষ সংবাদ নিয়ে আসলাম। গত কয়েকদিন ধরে আমাকে নিয়ে মানুষ কিছু অনেক রকম ভাবে প্রশ্ন করছেন। তাদের প্রশ্নের উত্তরগুলো দেওয়ার জন্য আমি এখন লাইভে আসলাম। কিছুক্ষণ আগে একজন আমার হাঁটুর বয়সের মানুষ আমাকে প্রশ্ন করছেন যে আপনি যদি এইভাবে যদি কাজ যদি করেন, কওমের স্বার্থে, কওমের জন্য আমি কাজ করছি, সেই কওমের কাজকে তারা আমাকে বাধা দেওয়ার জন্য কিছু ছেলে পেলেদের ঘরে ফিট করে ফুরফুরা শরীফ মুজাদ্দিদ জামান দাদা হুজুর কিবলা রহমতুল্লাহ আলাইহির যে ইজ্জত এবং সম্মান যেটা আছে সেটাকে শেষ করার জন্য কিছু ফচকে ফচকে ছেলেরা তারা হই হই করছে। তাদের ঘরে আমি সাবধান করে দিলাম। এবং বিশেষ করে আজকে ওয়াকফের সম্পত্তি নিয়ে যেভাবে আমাদের এই রাজ্যে আলেম সমাজ, জ্ঞানী গুণী সমাজের মানুষ যারা আছেন তারা যেভাবে অতপ্রতভাবে তারা কাজ করছে, তাদের ঘরে আমি সাধুবাদ জানাচ্ছি। এবং বিশেষ করে ফুরফুরা শরীফের মুজাদ্দিদ জামান আমিরুশ শরিয়াত আলা হযরত পীর দাদা হুজুর কিবলা রহমতুল্লাহ আলাইহির সিলসিলাটাকে আমরা নিজেরাই কিন্তু ছোট করে দিচ্ছি। এই আলেমের সঙ্গে ওয়াজ করা যাবে না, ওই আলেমের সঙ্গে ওয়াজ করা যাবে না। এইগুলো ব্যাপারটা কি? একটা সময় ছিল মানুষ মানুষের জন্য পাগল হয়ে থাকতো। আজকে সেই ফুরফুরা শরীফের থেকে মানুষ সরে যাচ্ছে। এর থেকে দুঃখজনক আর জিনিস কোনো দুটো হয় না। তারই জন্য বলবো, সারা বিশ্বে নয়, সারা বাংলা নয়, সারা বাংলার মানুষ নয়, সর্বজাতির মানুষ, আমরা হিন্দু, মুসলমান, জৈন, খ্রিস্টান, বৌদ্ধ একসাথে বসবাস করি। আমরা যদি একতাটা আমরা যদি ঠিক রাখতে পারি তাহলে কিন্তু আজকে আমরা অনেকটা আগাতে পারবো। বিশেষ করে আজকে আমি যখনই মুখ খুলি তখনই কিছু মানুষের খুব কষ্ট হয় যে শাহীন সিদ্দিকী আবার কি বলা শুরু করলো। আমি দেখবো না যারা মূর্খ মানুষ তাদের কাছে আমার গ্রহণযোগ্যতাটা কতটা, যারা শিক্ষিত মানুষ তাদের কাছে আমি দেখব আমার গ্রহণযোগ্যতা কতটুকু। আমি খুবই ক্ষুদ্র মানুষ, আমি অহংকার করি না, আমি তাকাব্বুরি করি না। আজকে দেখুন, ফুরফুরা শরীফ মুজাদ্দিদ জামান দাদা হুজুর কিবলা রহমতুল্লাহ আলাইহি প্রতিষ্ঠানকে তৈরি করে গেলেন। যে প্রতিষ্ঠানটা দাদা হুজুর কিবলা রহমতুল্লাহ তানার পীরের নামে ফাতে আলী বাইসি রহমতুল্লাহ নামে করলেন, সেই প্রতিষ্ঠানের দিকে আমরা কতটুকু তার নজর রেখেছি। এবং যে সকল আলেম ওলামারা মাদ্রাসা তৈরি করেছেন, জামিয়া রহমানিয়া তৈরি করেছেন, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার নামে মাদ্রাসা তৈরি করেছেন। আজ গতকালকে আমি দেখছিলাম একজন মহিলা, মেয়ে ছেলে ইংলিশে তারা বক্তব্য দিচ্ছে। তারা আজকে সমাজ গড়ার কিভাবে তারা আজকে আপনার কারখানা তৈরি করেছে, আজকে ইসলামটাকে কিভাবে প্রচার প্রসার করছে সেটা মাওলানা আব্দুল কাইম সাহেব, মতিন সাহেব, রজব আলী সাহেব থেকে শুরু করে সবাই করছেন। তারই জন্য আমি খুব শীঘ্র মাদ্রাসা এবং যে সকল প্রতিষ্ঠানগুলো চলছে আমি সার্ভে যাব, আমি দেখব, আমি এখানে দেখব যে মুজাদ্দিদ জামান দাদা হুজুর কিবলাকে তারা কতটুকু ছোট করেছেন। আমি দেখব 5 হুজুর কিবলার আওলাদদের ঘরে ছোট করেছেন কতটুকু। কারোর ভিতরে যদি এলেম যদি না থাকে, সে যদি পর সমালোচনা করে, সেটাকে নিয়ে আমি ভাববো না। আমি ভাববো
এগিয়ে যাওয়ার জন্য, আমি কোনোদিন পিছোবার জন্য ভাববো না। বাংলার মানুষ, আপনাদের সকলকে আমি আবার আজকের এই রাত্রিতে আপনাদের সকলকে আমি এই ভাষণ দিয়ে যাচ্ছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। মুজাদ্দেদ জামান দাদা হুজুর কেবলার কর্মকাণ্ডগুলোকে আপনারা তুলে ধরুন, আলেম সমাজ তুলে ধরুন। যে সকল আলেমরা আজকে আমাকে প্রশ্ন করছেন অনেকভাবে, আজকে আপনাদের প্রশ্ন আপনারা রেখে দিন, আর আমাকে ঘাটাবেন না। ঘাটালে কিন্তু বিপদ কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু মাথায় এসে পড়বে। আমি কাউকে ভয় করি না, আমি আমার আল্লাহকে ভয় করি, আমার রসুলকে আমি অন্তর থেকে ভালোবাসি। আমার মুজাদ্দেদ জামান দাদা হুজুর কেবলা, 5 হুজুর কেবলা আমার জান, আমার প্রাণ এবং আমার প্রিয়। এবং দাদা হুজুর কেবলা রহমতুল্লাহ আলাইহির নামটাই, পীর আবু বকর সিদ্দিকের নামটাই আমার কাছে রহমত এবং বরকত, এবং 5 হুজুর পীর কেবলা রহমতুল্লাহ আলাইহির নামটাই হলো আমার কাছে রহমত, আমার কাছে বরকত। এটা আমার পার্সোনাল ম্যাটার, আমি পার্সোনাল ভাবে বললাম। যদি কারোর কমেন্ট করার মন চাই, আপনার ডাইরেক্ট আমাকে ফোন করে কমেন্ট করবেন। খবরদার আপনারা বাজে কমেন্ট আমার এই ফেসবুকে করবেন না। কেন? সমাজকে গঠন করতে গেলে আজকে মহাত্মা গান্ধী, নেতাজি সুভাষচন্দ্র বোস, মৌলানা আবুল কালাম আজাদ, পীর আবু বকর সিদ্দিক রহমতুল্লাহ আলাইহিকে তারা নিজের শরীরের রক্তকে খইয়ে দিয়ে, রক্তকে রক্ত মনে না করে, জানকে জান মনে না করে ইসলামের খেদমত তারা করে গিয়েছিলেন। দেশের সংবিধানকে তারা সুন্দর করে রাখার চেষ্টা করেছিলেন। সংবিধানকে একটা জায়গায় রেখে সবাই একত্রিত হয়েছিল। আজকে আমরা আলেম সমাজ, ফুরফুরা, তবলিগ, দেওবন্দি, বেরেলি, আমি কাউকে চিনি না। আমি চিনি কলমা পড়েছেন তারা আজকে সমাজের বুকে যে বার্তাগুলো দিচ্ছেন, যে কাজগুলো করছেন, সেগুলোর জন্য আমরা এগিয়ে যাব ইনশাল্লাহ। ওয়াকফ যে সম্পত্তি, কেন্দ্র সরকার, আমি আবার অনুরোধ করছি, আগেও করেছি, আজকেও করছি, আপনারা কেউ আমরা কোনোদিন বুঝে নেব না, আর বুঝতেও পারবো না। আমাদের যেভাবে আমরা চলেছি ওয়াকফের স্টেট নিয়ে, ওয়াকফের সম্পত্তি নিয়ে, আমাদের মাদ্রাসা, আমাদের মক্তব, আমাদের মসজিদ যেভাবে চলেছে আমরা সেইভাবে চালাবো। কারোর কোনো কথা আমরা শুনবো না। সে আমাদের নরেন্দ্র মোদীজি বলুক আর যেই বলুক না কেন, আমরা আমাদের জায়গায় আমরা প্রতিষ্ঠিত থাকবো ইনশাআল্লাহ। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।